সভাপতি বাবু রাজু সভাপতিত্বে অনুষ্ঠিত অনেক বক্তব্য রেখেছেন। মৃণালদা, শফি ভাই, মুস্তফা, মাহফুজ চেয়ারম্যান মুশারফ এবং হাফিজ, তারপরে আমাদের আলম, ইউনুস, মুজিবুর ভাইও যদি ভালো হইতো, মুজিবুর ভাইয়ের নাম মনে ছিল না। তারপর রাকিব, মন্টু, সব ছাত্রদল, যুবদল, শিক্ষক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বের বক্তব্য রেখেছে। অফিসটার আলোচনাটা ভালো হয়েছে, জায়গাটা ছোট হয়েছে, পরিবেশ ভালো হয়েছে, সবকিছু মিলে তারপরে অফিস এটা পাটকিরহাটের হেডকোয়ার্টার, এই মহাসড়কের পরে জায়গা। আমরা এখানে কামনা করছি আরো বড় কিছু শহর হোক, সেই লক্ষ্যের ক্ষেত্রে আমার মনে হয়েছে যেটা বড় হয়নি, এটা মনে হয় পরিকল্পনা অভাব ছিল। যিনি দায়িত্ব আছেন তিনি এটা বুঝেননি যে এটা একটা মহাসড়কের পরে অবস্থান নিচ্ছে এবং আরো বড় স্পেস করে বড় করা ছিল, আরো যে দেওয়া ছিল। তারপরে মোটামুটি তারা সেই বিস্তারিত যখন আমরা শুনি যে যুবদল, মহিলা দলের সভানেত্রী আসবে, আমার সাথে সাথে আকাশচুম্বী ভূমিকা নিয়ে কিছু হচ্ছে বুঝতে হয়। কিন্তু সময় খুব মানে ঐতিহাসিক সময় ঘটে, আজকের সময়টা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ঐতিহাসিক। না করেন তাহলে নেতৃত্ব খুব দুর্বল, একদম সাফ সাফ কথা, নেতৃত্ব কিন্তু মহা দুর্বল। অর্থাৎ তাদের বোঝাবুঝি কম কিনা আমি জানি না, এই প্রোগ্রামটা ভালো হয়নি। তারপরে আরো বড় আলোচনা করে সব ইউনিটকে সাজানো। আমাদের তো এখন ভাই প্রত্যেকটা রিহার্সাল না, এখন দেখি আমাদের ফিল্ডের, এটা দিয়েই বাস্তবতা আনতে হবে। আমরা যে মহিলা সমাবেশ গুলো চোখে দেখেননি, করতেও চাননি, আমরা যে একেবারে ভাষা টুকুপুকুরিয়া, ওলকুপি এবং তুসকুলা এবং এই হারুন রশিদ কলেজের মাঠের সভা, এইটা দেখি কি আপনার লজ্জা লাগেনি? অঙ্গ সমন করছে ঠিক বলতে পারে। আজকে আমার সাথে আলোচনা করে দাঁড়িয়ে বলে দিতাম, আমি বলেছিলাম যেহেতু তার অফিসের চাইতে অফিসটা করতে আমরা অফিস পাচ্ছি, যদি আমরা মা বাবাদের মামুন নাম বাবলু আর একটা জায়গাতে তার পাশে আমরা সাময়িক জ্ঞান যদি বাবলু আমি এই আমরা বহু অফিস খুঁজেছি। আমি এই ব্যাখ্যা যাচ্ছি, আমাদের আগে ছিল আলতাফ ঘরতে অফিস, উনিও অফিস হিসেবে সারা জীবন ব্যবহার করেছে। আমি ওইখানেই 2টা নির্বাচন করেছি, অতএব সেটা আমার দরকার ছিল। তাই আমরা আমি বক্তব্য গাইতে পারবো না, কারণ আমার এটা আসলে কেউ সেভাবে দায়িত্ব নিয়ে করে না। তা আমরা ভাই আজকের এই শিক্ষা থেকে আপনারা সবাই ভাই দায়িত্ব নেন। আল্লাহ